তমলুকে তৃণমূল জিতবে, এখনো সময় আছে, প্রার্থী হবেন না। বিজেপি নেতা এবং অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পরামর্শ কুণাল ঘোষের। যে আপনাকে তমলুকে নিয়ে যাচ্ছে সেও আপনাকে হারাবে। তার দলে অন্য বড় নাম সে সহ্য করতে পারে না, বাড়তে দেবে না। 2 মাস পর আপনার সব সম্মান নষ্ট হবে। এখনো সময় আছে, নির্বাচনী ময়দান থেকে সরে থাকুন। পরাজয়ের দিনটি দেখা বড় কঠিন। শুভানুধ্যায়ী হিসেবে বিজেপি নেতা ও অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পরামর্শ তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। কুণাল বাবুকে লিখবেন যে কুণাল বাবু, আপনার সঙ্গে তো আমার খানিকটা সৌহার্দ্য আছে অনেক আগে থেকেই, তো আপনার এই উপদেশ বা পরামর্শের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সন্দেশখালী কাণ্ডের পর কি মানুষের কাছে যেতে লজ্জা পাচ্ছেন তৃণমূল কর্মীরা? কার্যত মেনে নিলেন উত্তর 24 পরগনা জেলা পরিষদ সভাধিপতি নারায়ণ গোস্বামী। তৃণমূলের কথা বলতে লজ্জা পাচ্ছেন দলেরই কর্মীরা, মন্তব্য করেছেন অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। তৃণমূল কর্মীদের ট্রেনের ফেরিওয়ালার মতো হতে নির্দেশ দিয়েছেন অশোকনগরের তৃণমূল বিধায়ক। আমরা হচ্ছে কি তৃণমূলের কর্মী মানে ফেরিওয়ালা। আমি তৃণমূল করি, মিটিং আসছি, কিন্তু পাড়ার লোককে গিয়ে বলতে লজ্জা পাচ্ছি। বাদাম বিক্রি করে একটা লোক, সে কি করবে? তার বাদাম বিক্রির জন্য ট্রেনে কম্পার্টমেন্টের পর কম্পার্টমেন্টে গিয়ে বলবে বাদাম চাই, বাদাম। বলবে কিনা? আরে বলবে কিনা? বলবে। একটা লোক আমার মতো আলছে, তার লজ্জা লাগছে, সে হেলান দিয়ে রেলের কামরার গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। বাবা, ওর বাদাম বিক্রি হবে? বিক্রি হবে? আমরাও তৃণমূল, আমরা তৃণমূল, কিন্তু মানুষের কাছে গিয়ে তৃণমূলের কথা বলতে গিয়ে লজ্জা হয় নাই। দীপক দা, কি বলছো তুমি? হয়? আমি বাড়ি বাড়ি গিয়ে তৃণমূলের, আমি তো তৃণমূলে ভোট দিই। তৃণমূলের ভোটার আর তৃণমূলের কর্মী দুটো পার্থক্য। এখন থেকে পড়াশোনা শুরু করুন, তাহলে চোখে জয় বাংলা হবে না, ভৌত বিজ্ঞানের উত্তর ভৌত বিজ্ঞানই আসবে, এই বিশ্বাস। অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর মন্তব্য আপনারা শুনলেন, আর তারই পাল্টা কটাক্ষ করে কি বলছেন বিজেপি নেতা রাহুল সিনহা, দেখাবো। আসল সময় আসল কথাটা বলতে লজ্জা পান, তার কারণ হচ্ছে যে যেখানেই যায় মানুষ দেখে যে চোর এসছে, সেই জন্য কি করে বলবে তৃণমূলের কার্যকর্তা মানুষকে যে আমরা চোরের পার্টি থেকে এসছি, আমরা সেই শেখ শাহজাহানের পার্টি থেকে এসছি। এই যে লজ্জা, সেই লজ্জার কারণে এখন যে ফেরিওয়ালারা, বাদামওয়ালারা, তারা তাদের পরিচয় গোপন করতে চাইছে। তার কারণ লজ্জায় তারা তাদের পরিচয় দিতে পারছে না। এটাই আজকে তৃণমূল কার্যকর্তাদের সবচেয়ে লজ্জা, আর সেই সত্যটাই নারায়ণবাবু ঘুরিয়ে প্রকাশ্যে বলে দিয়েছে। তৃণমূল কর্মীদের ট্রেনের ফেরিওয়ালার মতো হতে নির্দেশ দিচ্ছেন অশোকনগরের তৃণমূল বিধায়ক। আর এই বিষয়ে কি প্রতিক্রিয়া সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যর, আপনাদের শোনাবো। তিনি তৃণমূলের সংগঠনের আজকের অন্তঃসার শূন্যতার কথা বুঝেছেন, আর বুঝেছেন বলেই তিনি তৃণমূল কর্মীদের ফেরিওয়ালা হওয়ার নির্দেশ দিচ্ছেন। টাকা পয়সা দিয়ে লোক নামানোর ক্ষমতা কমছে তৃণমূল কংগ্রেসের। সব দুর্নীতিগ্রস্তরা জেলে। নারায়ণ গোস্বামী বুঝতে পারছেন দলের হাল খারাপ, তাই তিনি ফেরিওয়ালার ভূমিকা নেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে আহ্বান জানাচ্ছেন। আসলে তৃণমূল কংগ্রেস কর্মীহীন, কর্মী শূন্য একটা দল। কর্মীদের ফেরিওয়ালাই বানাক আর পুঁজিপতি বানাক, তাতে কিচ্ছু যায় আসে না।